আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, নারী অধিকার আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাসেল খানের রিপোর্ট। ৬২-র ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়েশা খানম। ছাত্র জীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আয়েশা খানম। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে আয়েশা খানমের অবস্থার অবনতি হয়। ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে তার মরদেহ নেওয়া হয় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয়ে। সেখান থেকে নেওয়া হয় নেত্রকোনায়। গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, নারী মুক্তির আন্দোলনকে সংগঠিত করেছেন, তার মধ্যে আয়েশা খানম অন্যতম। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করলেন সহকর্মী শুভানুধ্যায়ীরা। যে কোনো ইস্যু এত সহজ ভাষায় বিশ্লেষণ করে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন, এটা ওনার একটা বিশাল গুণ ছিল। সকল নারী সমাজে দাঁড়ানোর প্রেরণা ছিলেন তিনি। ওনার যে কর্মকাণ্ড সেগুলো যেন আমরা সবাই অক্ষুণ্ণ রাখি, ধরে রাখতে পারি, সেই চেষ্টাই যেন আমরা করি। উনি কর্মীদেরকেও সেভাবে আগলে ধরে রেখেছেন নিজের সন্তানের মতন। বাদ আসর পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। রাসেল খান, ২১শে টেলিভিশন, ঢাকা।